৮ বছরের এই শিশু ৪ বছর বয়সেই হারায় এইচআইভি আক্রান্ত বাবাকে। পরের বছর মা নিজে এইচআইভিতে আক্রান্ত হলেও শতকষ্টে মা আগলে রেখেছিলেন সন্তানকে। কিন্তু মায়ের মৃত্যুর পর এইচআইভি পজিটিভ শিশুটিকে কেউ বুকে টেনে নেয়নি। কি হয়েছে বাবা মা? মরে গেছে। মরে গেছে। কার কাছে থাকে? চাচার কাছে। আদর করে, ভালোবাসে? ওই হ্যাঁ। ওই পরিবারের সবার অমত থাকায় তার দায়িত্ব নিতে চাননি চাচা। ঢাকায় যে এনজিওর সহায়তায় শিশুটি ও তার বাবা মার এইচআইভি শনাক্ত হওয়ার পর চিকিৎসা শুরু হয়েছিল, তারা অনেক বোঝানোর পর আশ্রয় মেলে চাচার বাড়িতে। আর আমি দুনিয়ায় থাকা সত্ত্বেও তো আমি বঞ্চিত করলাম না। আমি এই মুহূর্তে মারা গেলাম, তখন আমার পরিবার যদি হয় তোমরা এখানে কোনো সম্পত্তি পাও না, তখন আমি তো আর জীবিত না, আমি তো মারা গেছি। এইচআইভি পজিটিভ আরেক দম্পতির ৩ সন্তানের ২ জনই এইচআইভি পজিটিভ। তাদের অবর্তমানে ৬ ও ৪ বছরের সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত তারা। আমরা তো যদি মরে যাই তাহলে তো বাচ্চাগুলো এতিম হবে, এর ফলে বাচ্চাগুলোকে খেয়ে সাপোর্ট করবে। এখন তো আমি নিজে যতটুকু পারি করছি, কিছুদিন পরে তো করার মতো নাই, তৌফিক নাই, এই সমস্ত নাই। আমার মনে খুব দুশ্চিন্তা আসছে, আমি নিজেও দুর্বল হয়ে পড়েছি। শুধু এই ৩ শিশুই নয়, সেভ দ্য চিলড্রেন ও আশার আলো করা জরিপ জানিয়েছে দেশে এরকম ১,১৪০ জন শিশু এই পরিস্থিতির শিকার। তাদের মধ্যে ৩৯ শিশু এইচআইভি পজিটিভ। যেহেতু আমাদের দেশে এখন পর্যন্ত কোনো রিহ্যাবিলিটেশন সেন্টার নাই, আমাদের দেশে সরকারিভাবে কিছু সেন্টার আছে, এতিমখানা আছে, সেখানে যদি এদেরকে সুযোগ দেওয়া হয় তাহলে অন্য সাধারণ বাচ্চার মতোই এরা যে আমাদের সমাজে বেড়ে উঠবে। এইচআইভি পজিটিভ শিশুদের যাতে এইডস না হয় সেজন্য চিকিৎসার পাশাপাশি প্রয়োজন উন্নত খাবার, কিন্তু অনেক শিশুই বঞ্চিত হচ্ছে সেই খাবার থেকে, মিলছে না আশ্রয়ও। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।